প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস দমনে কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি রূপপুর সহ কয়েকটি প্রকল্পের দুর্নীতি প্রসঙ্গে বলেছেন, সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না। পুলিশ প্রশাসনকে জনগণ সরকারের আয়না হিসেবে দেখে উল্লেখ করে পুলিশকে কঠোর হতে, সাম্প্রদায়িক এবং নাশকতামূলক কর্মকাণ্ড দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রাহুল রায়। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন কর্মকর্তারা। আপনার সদয় বিবেচনা এবং দিক নির্দেশনা একান্তভাবে কামনা করছি। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে পর্যায়ক্রমে দাবি পূরণ করার কথা বলেন প্রধানমন্ত্রী। একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে পুলিশ বাহিনীকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়, সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফল হতে হিসাবেই বিবেচিত হয়। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। অতীতে রূপপুর সহ বেশ কয়েকটি প্রকল্পে দুর্নীতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হচ্ছে, সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে এবাউট খুব সম্ভবত ১৪,০০০ থেকে ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। কর্ণফুলী টানেল এর বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, এই গাছের জন্য ৫০ কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে। দুর্নীতি ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দুর্নীতি, সন্ত্রাস, দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।